পার্সেন্টেজ প্রবলেমের পার্ট 2। আমরা প্রথমে একটা প্রশ্ন দেখে নিই। প্রাইস অফ সুগার হ্যাজ ইনক্রিজড বাই 25%. What percent of curtailment in the use of sugar so that expenditure remains same? অর্থাৎ চিনির দাম 25% বেড়ে গেছে। চিনির দাম 25% বেড়ে গেছে। চিনি বাবদ ব্যবহার কত কাটেল করতে হবে, অর্থাৎ কত কমাতে হবে, যাতে করে এক্সপেন্ডিচার রিমেন সেম। এক্সপেন্ডিচার বা খরচ, পরিবারের যে চিনি বাবদ মাসিক খরচ হতো সেই খরচটা একই থাকে। এই ধরনের অঙ্কে আমাকে প্রথমে স্ট্রেস দিতে হবে এক্সপেন্ডিচারের ওপরে। আমরা জানি এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু প্রাইস ইন্টু কোয়ান্টিটি। এটা বিরাট কোনো জটিল ফর্মুলা নয়, এটা একদম সহজ ভাবে বোঝা যেতে পারে। যেমন ধরি আমার বাড়িতে 100 কেজি, আমার বাড়িতে 20 কেজি কয়লা লাগে। প্রতি কেজি কয়লার দাম 5 টাকা। তাহলে আমার পরিবারের খরচ কত হবে? খুব সিম্পলি 5 টাকা কেজি, এটা হচ্ছে প্রাইস। কত কেজি লাগে? 20 কেজি। তাহলে 5 গুণিত 20 অর্থাৎ মোট 100 টাকা আমার পরিবারের এক্সপেন্ডিচার। এটাই হচ্ছে এক্সপেন্ডিচারের সিম্পল কনসেপ্ট। এই কনসেপ্ট দিয়ে আমরা এই অঙ্কগুলো করতে পারবো। ধরে নিলাম সুগারের প্রাইস প্রথমে ছিল 10 টাকা। 10 টাকা, বোঝার সুবিধার জন্য আমি ইউনিটটাও এখন লিখি, তাহলে কম্পেয়ার করতে সুবিধা হবে। 10 টাকা পার কেজি, অর্থাৎ প্রতি কেজি সুগার বা চিনির দাম ছিল 10 টাকা। এবং আমার ফ্যামিলিতে দুটো জিনিস লাগবে, আগেই বলেছি, এক্সপেন্ডিচার এবং প্রাইস এবং কোয়ান্টিটি। তো আমার পরিবারে চিনি বাবদ ব্যবহার ছিল 10 কেজি। মাসিক আমি 10 কেজি চিনি ব্যবহার করতাম। তাহলে খুব সিম্পলি আমার ফ্যামিলির এক্সপেন্ডিচার ছিল 10 ইন্টু 10, দ্যাট ইজ 100 টাকা। এবার সিম্পলি অঙ্কটাকে ভাবা যাক। প্রাইস অফ সুগার হ্যাজ ইনক্রিজ বাই 25%, অর্থাৎ প্রাইস বেড়েছে 25%। অর্থাৎ যদি 100 টাকা আগের প্রাইস থেকে থাকে, এখন হবে 125 টাকা। আমরা যেহেতু 10 ধরেছি, তাহলে 25% ইনক্রিজ মানে হবে 2 টাকা 50 পয়সা ইনক্রিজ। অর্থাৎ এখন চিনির প্রাইস হবে 12.5। সিম্পলি এটা অনেকের বুঝতে অসুবিধা যদি হয়, একবার এভাবে ভাববে। যেমন ধরো যদি বলে 100 টাকায় 20% বেড়েছে, 100 টাকায় 20% বেড়েছে, তাহলে আমরা যদি এটাকে 10 টাকা ধরে নিই আমাদের বেস্ট প্রাইসটা, তাহলে 10 টাকায় বাড়বে কত টাকা? সিম্পল, যে পার্সেন্টেজটা বলবে একটা ডেসিমাল সরে যাবে। যেহেতু 100-তে বাড়ে 20 টাকা, তাহলে 10 টাকায় বাড়বে 2 টাকা। যদি বলে 100-তে বাড়ে 17 টাকা বা 17%, তাহলে যদি আমরা 10 ধরে নিই, তাহলে 10 টাকায় বাড়বে কত? ভেরি সিম্পল, 1.7, একটা ডেসিমাল সরে যাবে। ঠিক একই রকম 100 টাকায় বেড়েছে 25 টাকা, তাহলে 10 টাকায় বাড়বে 2.5 টাকা, 2.5 টাকার। তাহলে পেলাম আমরা 12.5 টাকা হচ্ছে এখনকার প্রাইস। এখন কোয়ান্টিটি কত সেটা জানি না, কিন্তু বলেছে এক্সপেন্ডিচার রিমেন দ্য সেম, অর্থাৎ এক্সপেন্ডিচার হবে আগের এক্সপেন্ডিচার। তাহলে খুব সহজে আমরা পেয়ে গেলাম যে কত কোয়ান্টিটি লাগবে। এখন দাম 12.5, কোয়ান্টিটি জানি না, কিন্তু খরচ হবে 100 টাকা। অর্থাৎ 100 টাকাতে আমি কত কেজি আর কিনতে পারবো? খুব সহজে 100কে যদি আমরা ভাগ দিয়ে দিই প্রাইস দিয়ে, তাহলে বেরিয়ে যাবে কোয়ান্টিটি। কারণ কোয়ান্টিটি ইন্টু প্রাইস ইজ ইকুয়াল টু এক্সপেন্ডিচার। তাহলে কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু এক্সপেন্ডিচার বাই প্রাইস, অর্থাৎ খরচকে প্রাইস দিয়ে যদি ভাগ করে দিই তাহলে বেরিয়ে যাবে। ক্যালকুলেশনটা আমরা করে নিই। দশমিক উঠিয়ে দিলাম, ওপরে 0, 125, 25 5-এ 125, 25 4-এ 140, 5 8-এ 40। অর্থাৎ এখন কোয়ান্টিটি হচ্ছে 8 কেজি ব্যবহার করতে হবে যদি এক্সপেন্ডিচার একই রাখতে হয়। অর্থাৎ একই খরচে আমাকে এখন ব্যবহার কমাতে হবে। আগে ছিল 10 কেজি, এখন 8 কেজি। এবার জাস্ট এটাকে কম্পেয়ার করি। আগে কোয়ান্টিটি ছিল 10 কেজি কিনছিলাম, এখন কোয়ান্টিটি আমরা কিনছি 8 কিলো।
তাহলে 10 টাকায় কমলো 2 টাকা। এটাকে যদি 100 ধরা হয়, অর্থাৎ এটা যদি 100 কেজি হয়ে থাকতো আগের, তাহলে এটা হতো 80। তাহলে 100তে কমছে, 100তে কমে দাঁড়ালো 80, অর্থাৎ 20 কেজি ব্যবহার কমলো, বা একইভাবে বলতে পারি আমরা 20% ব্যবহার কমলো। কেন 20%? 20 কেজি হতে পারে, 20% কেন? সিম্পলি আমরা যেহেতু বেসটাকে 100 ধরে নিলাম, 10-এ 8 কমে, তাহলে এটা যদি 100 ধরি, সিম্পল উইকিক নিয়ম, 10-এ 8, তাহলে 100তে এটা 80, তাহলে 100তে 80, আগে ব্যবহার করছিলাম 100 কেজি, এখন ব্যবহার করছি 80 কেজি, ব্যবহার কমলো 20 কেজি। 20 কেজি কত কেজিতে কমলো? না 100 কেজিতে কমলো। তাহলে হচ্ছে সিম্পলি পার্সেন্টেজ অ্যান্সার হচ্ছে 20% আমাকে খরচ ব্যবহার কমাতে হবে। আবার অঙ্কটা একবার আলোচনা করে দিই। প্রাইস অফ সুগার হ্যাজ ইনক্রিজ বাই 25%। আগে সুগারের প্রাইস ছিল 10 টাকা, 25% অর্থাৎ 12.5 টাকা হয়ে গেল। এখন ধরে নিলাম আগে কোয়ান্টিটি ছিল 10 কেজি কিনছিলাম, অতএব এক্সপেন্ডিচার ছিল, আমরা জানি প্রাইস ইন্টু কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু এক্সপেন্ডিচার 100। এখন এক্সপেন্ডিচার সেম থাকবে, অর্থাৎ এক্সপেন্ডিচার 100ই যদি থাকে, তাহলে কত কোয়ান্টিটি পাবো? সিম্পলি 100কে যদি 12.5 দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ মোট খরচকে যদি আমরা মূল্য দর দিয়ে ভাগ করি, তাহলে পেয়ে যাব কত কেজি কিনেছি। তাহলে এখন কিনছি 8 কিলো, আগে কিনছিলাম 100, এখন কিনছি 8। এটাকে ঐকিক নিয়মে ভাবি, আগে যদি 100 কিনতাম, তাহলে এখন কিনতাম 80, তাহলে 100তে কমলো 20 কেজি, দ্যাট ইজ 20% খরচ কমলো, বা 20% কোয়ান্টিটি বা ব্যবহার আমাকে কমাতে হবে। Next problem, price of rice has increased by 30%. A family decreases the use of it by 10%. Expenditure will increase or decrease, and by what percent? এটা আগের মতো যদি করি তাহলে খুব সহজ, প্রাইস আর কোয়ান্টিটি এই দুটো ইউনিট দিয়ে আমার হয়ে যাবে। ধরে নিলাম আগে চালের দাম ছিল 10 টাকা পার কেজি, এবং আগে চাল আমার ফ্যামিলিতে লাগছিল 10 কেজি, তাহলে আগে আমার খরচ হচ্ছিল, এক্সপেন্ডিচার হচ্ছিল 10 গুণিত 10 ইজ ইকুয়াল টু 100 টাকা। এখন জাস্ট কম্পেয়ার করি, প্রাইস অফ রাইস হ্যাজ ইনক্রিজ বাই 30%, তাহলে এখন প্রাইস কত? 100 টাকায় 30 টাকা বাড়ে, তাহলে 10 টাকায় বাড়ে 3 টাকা, তাহলে এখন প্রাইস 13। এখন কোয়ান্টিটি, ফ্যামিলি ডিক্রিজেস দ্য ইউজ অফ ইট বাই 10%, অর্থাৎ আগে যা আমি যত কেজি কিনছিলাম এখন 10% কমিয়ে দিলাম। তার মানে 100 টাকায় যদি 10 টাকা কমে, 10 কেজি কমে, তাহলে 10-এ কমবে 1, অর্থাৎ এখন কোয়ান্টিটি 9। তাহলে এক্সপেন্ডিচার 3 9 27, 9 কে 9 2 11, 117 টাকা এখন এক্সপেন্ডিচার। তাহলে মুখোমুখি করা যাবে, যদি বলে কত টাকা বাড়লো বা কমলো, প্রথমেই বলে দিই এক্সপেন্ডিচার ইনক্রিজ করলো, বাড়লো। কত টাকা বাড়লো? না 17 টাকা বাড়লো 100 টাকাতে, অর্থাৎ কত পার্সেন্ট বাড়লো? না 17% বাড়লো। নেক্সট প্রবলেম, price of wheat has decreased by 10%. A family increases the use of it by 20%. What is the ratio between old and new expenditure? প্রত্যেকটা অঙ্কই প্রত্যেকটা অঙ্কই কাছাকাছি একই ধরনের, শুধু সামান্য একটু পরিবর্তন আছে। এখানেও বেস একই, আমরা ধরে নেব প্রাইস, আমরা ধরে নেব কোয়ান্টিটি। ধরে নিলাম গমের দাম ছিল 10 টাকা পার কেজি, এবং গম কিনছিলাম আমি 10 কেজি, তাহলে গমের জন্য আমার খরচ কত হচ্ছিল? গম বাবদ আমার খরচ হচ্ছিল, এক্সপেন্ডিচার হচ্ছিল 10 গুণিত 10 সমান 100 টাকা। 100 টাকা। এবার চলে আসি, প্রাইস অফ হুইট হ্যাজ ডিক্রিজড বাই 10%, ডিক্রিজড বাই 10%, তাহলে এখনকার প্রাইস কত? এখন প্রাইস মুখোমুখি করা সম্ভব, 100 টাকায় 10 টাকা কমলে 10 টাকায় কমবে 1 টাকা, অর্থাৎ এখন প্রাইস তাহলে 9 টাকা। কোয়ান্টিটি, ফ্যামিলি ইনক্রিজেস দ্য ইউজ অফ ইট বাই 20%, অর্থাৎ
আগে 100 কেজি ব্যবহার করলে এখন ব্যবহার করছি 120 কেজি, যেহেতু আগে 10 কেজি ব্যবহার করছি তাহলে একটা শূন্য সরে যাবে, তাহলে এখন কোয়ান্টিটি 120 জায়গায় জাস্ট 12 লিখলাম। সিম্পল, 20% বাড়লো, অর্থাৎ 10-এর 20% মানে 2, তাহলে এখন কোয়ান্টিটি 12। তাহলে এখন এক্সপেন্ডিচার ভেরি সিম্পল, এখন এক্সপেন্ডিচার 108। যদি বলে আগে খরচ 100 টাকা ছিল, এখন খরচ হলো 108 টাকা, রেশিও বিটুইন দ্য ওল্ড অ্যান্ড নিউ এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু 100 ইজ টু 108। এটাকে আরও ছোট করতে হবে, ইজ ইকুয়াল টু 50 ইজ টু 54, 25